বিএনপি ক্ষমতায় আসুক অনেকেই এটা চায় না। আমরা চাই না বিএনপি ক্ষমতায় আসুক, আর আওয়ামী লীগের থেকে আর ভয়ঙ্কর হবে ক্ষমতায় আসলে। এদেশের সরকার হিসাবে জনগণ জামাতকে দেখতে চায়। বাংলাদেশ সর্ব ইসলামের আইন, এটাই শেষ কথা। ধরে রাখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। জামায়াতের ক্ষমতা নাকি এখন অনেক উপরে। বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি। আওয়ামী লীগের সকল কর্মীরা নাকি বিএনপির মধ্যে ঢুকে যাচ্ছে। আওয়ামী লীগের যে চ্যাপ্টার আছে সব বিএনপির ভিতরে। আপনি আমার ছায়া দিবেন, আপনার আমি ছায়া দেবো, এটাই তো দেই। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। সন্তানের জন্ম তারিখ দুইটা হয় না, একটাই হয়। জামায়াত ইসলামের সাথে যারা সংযুক্ত আছেন তাদের কপালে শনি আছে। জামাত ইসলামকে সাথে নিয়ে যারা এই পর্যন্ত সামনে এগিয়েছে তারাই ধ্বংস হয়েছে, আপনারাও ধ্বংস হবেন। জামায়াত ইসলামী রাজাকার, তারা নাকি জুলাইকে করছে ছারখার। জামায়াতকে বর্তমানে যেভাবে রাজাকার বলা হচ্ছে, আওয়ামী লীগ থাকা অবস্থায় ঠিক একইভাবে রাজাকার বলা হয়েছিল। এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। এই জন্য সাধারণ জনগণ তাদেরকে আমাদেরকে বলে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। বিএনপি যদি নির্বাচনের জন্য রাস্তায় নামে তাহলে বর্তমানের সরকার আটলান্টিক মহাসাগর দিয়ে দৌড়ে পালাবে। বিএনপি যদি রাস্তায় নামে নির্বাচনের দাবিতে, অন্তর্বর্তীকালীন সরকার 5 ঘন্টার মধ্যে ক্ষমতার মসনদ ছেড়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় চলে যাবে ভাই। জামায়াত ইসলামের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। জামাত ইসলাম তো আমাদের স্বাধীনতা বিরোধী। তারা এখানে কি করে রাজনীতি করার সুযোগ পায়? রাজনীতি করার তাদের এখানে কোনো অধিকার নাই। বিএনপির বিরুদ্ধে অসংখ্য চাঁদাবাজির অভিযোগ। বিএনপি চাঁদাবাজি করতে পারে, চাঁদাবাজি 2-4-5টা হবে, বহিষ্কারও করতেছে। তবে এই কথা মেনে নেয়নি সাধারণ শিক্ষার্থীরা। বহিষ্কার করা কখনো সমাধান হইতে পারে না, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিএনপি নাকি মনে করছে পুরো দেশই তাদের। বিএনপি মনে করতেছে পুরো দেশ আমার। পাবলিক তো এখন আর বোঝাই নেই। বিএনপি যদি একবার রাস্তায় নামে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করবে। বিএনপি কে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে, প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে। এই কথা শুনে একজন রিকশাওয়ালা বলল, বিএনপি দলটা ভালো, বিএনপির কর্মীগুলো সন্ত্রাস। বিএনপির কর্মীর কারণে বিএনপি দলটা একেবারেই ধ্বংস। রাজনৈতিক মহলগুলো নির্বাচন চাইলেও সাধারণ জনগণ নির্বাচন চাচ্ছে না, কারণ তারা নাকি এখন অনেক সুখে শান্তিতে আছে। আওয়ামী লীগ আমলে পেঁয়াজ খাইছি 100 টাকায়, আম খাই 50 টাকা। এরপর আমরা কেমনে আমাকে সুবিধা দেবে? হাসিনা থাকতে যা শুরু হয়েছিল 1 কেজি পাঙ্গাস মাছ কিন্তু 250 টাকা লাগতো, এখন মনে করেন 160 টাকা 150 টাকা। অনেক সাধারণ জনগণের দাবি জাতীয় নির্বাচন যেন আরো 10 বছর পরে হয়। আমার মতে আগামী জাতীয় যে নির্বাচন, এটা আরো 10 বছর পরে হলে ভালো হয়। তবে বিএনপির অনেক নেতারাই এখনই নির্বাচন চাচ্ছে। নির্বাচন নিয়ে হেরাফেরা করা চলবে। যাদের পেটে খিদে বেশি তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। বিএনপি ছাড়া এই দেশে নাকি কোনো গতিও নেই। বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। যে লোকটা গতকাল নিজেকে বিএনপি হিসাবে দাবি করলো, সেই লোকটা এখন আবার আমি সরাসরি হয়তো জামাত বা এনসিপি তে যোগ দিব। আমাকে জনগণ চাচ্ছে যে আমি রাষ্ট্রপতি হই। তিনি এক এক সময় নিজের শরীরের রং বদলায়, যার কারণে সাধারণ জনগণ তাকে পাইলেই ভাই আপনারা এদেরকে কিছু বলবেন? জামাই আদর করে। এইভাবে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে চায় জামাত আর এনসিপি। বিএনপির যে জনপ্রিয়তা, এটাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতা বিরোধী যে জামাত ইসলাম এবং এনসিপি, তারা কিন্তু একই গোত্রে গাথা। আর এরাই এই ষড়যন্ত্র করে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করেছে। তবে অনেকেই আবার বিএনপির পতন চাচ্ছে। বিশ্বের একমাত্র রাজনীতি দল যারা ক্ষমতায় আসার আগেই তাদের দেশে জনগণ তাদের পতন চায়। বিএনপির কিছু নেতাকর্মীরা শপথ করেছে তারা কোনোদিন চাঁদাবাজি করবে না। আমরা শপথ করেছি যে আমরা কেউ কোনো চাঁদাবাজি করবো না, দখলবাজি করবো না, সন্ত্রাস করবো না। জামায়াত ইসলামের আমির নাকি পাগল হয়ে গেছে। এই জামাতের আমির পিআর পদ্ধতি ছাড়া কোনো বাংলাদেশে নির্বাচন হবে না, মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে। কিছু লোকের একটি স্বপ্ন, বর্তমানে আমার কাছে অতি প্রিয় জিনিস হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। অন্যদিকে বাজারে তেলের দাম কেন বৃদ্ধি পাচ্ছে সেটার মূল তথ্য এখন বেরিয়ে আসছে। যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিয়েছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখেছেন। আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ নাকি দামি দামি গাড়িতে চলাফেরা করছে, দামি ব্র্যান্ডের জামা কাপড়ও পরছে। সমন্বয়ক হান্নান মাসুদ, উনি হচ্ছে কি আগে ওনার বাপ ছিল পিয়ন, আগে কিন্তু টিউশনই করে চলতো। এখন কি গাড়িতে চড়ে, কি ফোন, তার কি কেবিন, বিলাসবহুল জীবনযাপন, কেমনে সম্ভব হলো? দেখেন ভাই, একটি সহজ হিসেব। একটা সময় তিনি সাধারণ স্টুডেন্ট ছিলেন, আর এখন তিনি উপদেষ্টার চেয়ারে বসেছেন। পরিবর্তন আসতেই পারে। আর যেই দামি দামি গাড়ির মধ্যে চলছে, সেই দামি দামি গাড়িগুলো সরকারি গাড়ি, তার নিজের ব্যক্তি মালিকানা নয়। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ যে একটি কম দামি স্যান্ডেল পরে একটি বড় প্রোগ্রামের মধ্যে গিয়েছে, সেদিকে আপনাদের চোখটা যায় নাই। ভালোর পরিবর্তে মন্দ প্রকাশে এখন কিছু সংখ্যক মানুষ ব্যস্ত। এখন বর্তমান যেন চাঁদাবাজি করে, বিএনপি করে, বিএনপি একলাই করে, আওয়ামী লীগ মিল্লা বিএনপির দোষ দেয়। আমি বিএনপি করে, আমার ভাই আওয়ামী লীগ করে, আমি বাইরে হালাইতে বসছি। আমি গায়ে লেখা আছে আমি আওয়ামী লীগ, আমার গায়ে লেখা আছে।
আছে। শেখ মুজিবুর রহমানের প্রতি সাংবাদিক ইলিয়াসেরও ভীষণ পরিমাণ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল, আমি স্বীকার করছি, বিশ্বাস করেন জানতাম না তাই। আরে শালায় তো একটা বদমাস, এমন কোন চাউরামি নাই যে এই শালা করে নাই। এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা মিথ্যা কথা না। অন্যদিকে বিএনপি নাকি দেশটাকে দখল করে নিচ্ছে, নিজেদেরকে সরকার দাবি করছে। দেশের মানুষ বিএনপির কাছে এটা প্রত্যাশা কখনো করেনি। ক্ষমতা লোভী যে যেভাবে পারে দখল করে নিতেছে। তারা বলতেছে আমরা আমাদের মতো, এরা সরকার দাবি করতেছে নিজেকে। আমরা একটা সরকারকে ভয়ছি, সরকার ওদের মতোই চলতেছে। বিএনপির নেতাকর্মীরা নাকি এনসিপি কে গালাগালি করছে। জনাব তারেক জিয়া সাহেব, উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। বিএনপির পক্ষে বাংলাদেশের 80% মানুষ। বিএনপি কে দুর্বল মনে করি না, এখন বিএনপির পক্ষে বাংলাদেশের শতকরা 80% মানুষ। মামা পাবলিকে তো বোঝাই না এখন যে অবস্থা। বিএনপি মনে করতেছে পুরো দেশ আমার। 32 দখলে নিয়েছে সাধারণ জনগণ। আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যে লীগের পোলাপেলগুলো আছেন, আপনাদের জন্য বসে আছি। আমি পুরো একাই জায়গায় আপনারা কোথা থেকে কে আসেন, আর আপনাদের জন্য 32 নাম্বার স্টিল বসে আছি। দেশ থেকে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছে, ঘরের মধ্যে বসবাস করতে পারছে না, বিএনপিও হয়তো একদিন এইভাবে পালিয়ে যাবে, তারাও ঘরে থাকতে পারবে না। আওয়ামী লীগ পলাই গেছে, বাড়ি ঘরে থাকতে পারে না। বিএনপি যে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। 10 বছর থাকবে, 20 বছর থাকবে, পলাই যাবো গা। আরে ভাই, বিএনপির এখন যে চাঁদাবাজি চলছে স্বীকার করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি রাজনৈতিক মহলই চায় দেশের জন্য উন্নয়ন, জনগণের জন্য কাজ করতে। তবে ক্ষমতায় বসার পরে জনগণের কথা তারা ভুলেই যায়। এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে। এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না, যুদ্ধ করে দেখতে পারো। আচ্ছা, কে চাচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ ধ্বংস করতে? টিয়া খাবি, খালি টিয়া খাবি, কিন্তু ইসলামের আইন কোনো প্রতিষ্ঠিত হবে না। এটা চলবো না ভাই। এই রাজাকারের বাচ্চারা, মনে রাখেন, শুধুমাত্র এই রাজাকার শব্দের জন্যই পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। আর এই জন্যই জনগণ আওয়ামী লীগের প্রতিচ্ছবি অন্য রাজনৈতিক দলের মধ্যে দেখতে পাচ্ছে। আমাদেরকে বলে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। হাঁসের মাংসই পাল্টে দিল আসিফ মাহমুদের জীবন। বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। এই জন্য আন্দালিব রহমান পার্থ একটি পোস্ট করে বলেছেন, একসময় ভাত খুঁজতেন ক্যান্টিনে, আর এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। ফাইসলেমের একটা সীমা থাকতে হবে তো। ভোর রাত্রে যাবে হাঁসের মাংস খেতে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, ছেলে মানুষের একটা সীমা থাকতে হবে তো। ভোর রাত্রে যে চাঁদা নেওয়ার জন্য যায়, হাঁসের মাংসের কথা বলে, এর নামে অভিযোগ হচ্ছে মুরাদনগরে সে খুনের নেতৃত্ব দিয়েছে, ধর্ষণের নেতৃত্ব দিয়েছে। এরপরও সে ওখানে বসে আছে। ডক্টর ইউনূসের লজ্জা থাকলে ওর ধরে জেলখানায় ভরার কথা। মনে রাখবেন, যারা এখন এনসিপির সাথে সংযুক্ত রয়েছেন, এই সকল লোকগুলোই কিন্তু জুলাই আন্দোলনে শীর্ষ স্থানে থেকে ভাষণ দিয়েছিলেন। সবাইকে আহ্বান জানিয়েছিলেন যেন সবাই একত্রে হয়ে সরকারের পতন ঘটায়। সাধারণ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের সকল মানুষ একত্রে হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন। আজ শুধুমাত্র তারা একটি রাজনৈতিক দল বানানোর কারণেই অন্য রাজনৈতিক দলেরা তাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা চাই না বিএনপি ক্ষমতায় আসুক। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যত চাঁদাবাজি, দখলবাজি হইতেছে সব বিএনপির দ্বারাই হইতেছে। আর আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর হবে ক্ষমতায় আসলে। এখন যে পরিমাণ মানুষকে জুলুম অত্যাচার করতেছে, ক্ষমতায় আসলে আরো বেশি করবে। আমরা কেউ নেতা হইতে আসি নাই, আমরা সত্য কথা তুলে ধরার জন্য আসছি। আর এই সত্য শোনার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুজিব ওয়াজেদ জয় বলছি। সালাম আলাইকুম।